কাশ্মীরে হামলা ইস্যুতে উত্তপ্ত চিরবৈরী দুদেশের রাজনীতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, ভারত কোনো আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করলে দেয়া হবে দাঁত ভাঙা জবাব। একই সাথে পারস্পরিক সংলাপের মাধ্যমে সন্ত্রাস বিরোধী তদন্ত চালানোর প্রস্তাবও দেন তিনি। এর আগে সিন্ধু সংশ্লিষ্ট 3টি নদীর পানির প্রবাহ বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি। পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার নিন্দা প্রকাশ করে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের 1867 নম্বর বিধিমালা অনুসারে মূল হোতা হিসেবে অভিযুক্ত জয়শ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব দেয়া হলেও ভেটো দেয় চীন। একই সময় জরুরি নিরাপত্তা বৈঠক ডাকে পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীকে নির্দেশ দেন, সীমান্তে ভারত আগ্রাসন চালালে দিতে হবে মোক্ষম জবাব। একই সাথে প্রতিবেশীর সাথে সংলাপ এবং পারস্পরিক তদন্তের প্রস্তাবও দেন তিনি। বলেন, সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না তার সরকার। নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানকে লক্ষ্যবস্তু বানিয়েছেন, যা একেবারেই শিশুতোষ আচরণ। ক্ষমতার মেয়াদকালে তিনি জনগণকে কি দিয়েছেন সেসব খেয়াল করা উচিত। এ কারণে প্রধানমন্ত্রী ইমরান খানও কণ্ঠস্বর জোরালো করেছেন। কূটনীতির পাশাপাশি গুরুত্ব দিয়েছেন সামরিক কৌশলে। এর আগে ভারতের পক্ষ থেকে আসে নয়া কূটনৈতিক চাপ। মোদী প্রশাসন জানায়, কাশ্মীর হামলার জেরে বন্ধ করা হবে সিন্ধু সংলগ্ন 3টি নদীর পানি প্রবাহ। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দুদেশের মধ্যে সই হয় সিন্ধু পানি বন্টন চুক্তি। ভাগাভাগির সময় 3টি নদী ভারতকে এবং 3টি নদী পাকিস্তানকে দেওয়া হয়। বর্তমানে উন্নয়ন প্রকল্পের আওতায় সিন্ধু সংলগ্ন নদীগুলোর পানির প্রবাহ বন্ধ রাখতে চায় নয়াদিল্লি। এর ফলে আমাদের অংশে থাকা যমুনায় বাড়বে পানির পরিমাণ, লাভবান হবেন ভারতীয়রা। বিশ্লেষকদের অভিমত, রাতারাতি পুলওয়ামা পরিস্থিতি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ নিষ্পেষণের ইতিহাস এবং সরকারের একপেশে মনোভাব। গেল 5 বছরে মেরুকরণ সাম্প্রদায়িকতার রাজনীতি করেছে মোদী সরকার, যা ভারতকে বর্তমান পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। পুলওয়ামা হামলার পেছনে নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল, গোয়েন্দা গাফিলতি এবং দীর্ঘদিনের অপ্রাপ্তির হতাশা জড়িত। 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরে ইতিহাসের সবচেয়ে বড় হামলার শিকার হয় ভারতীয় নিরাপত্তা বাহিনী। জোরালো গাড়িবোমার বিস্ফোরণে প্রাণ হারান 44 সিআরপিএফ সদস্য। হামলার দায় স্বীকার করে নেয় জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদ। মৌলি ইসলাম, যমুনা নিউজ।